সবাইকে স্বাগত আমার চ্যানেলে। অনেকদিন পর আজকে একটা ভিডিও বানাচ্ছি। আজকে দশম শ্রেণী স্টার্ট করব। এই একই সিরিজ চলতে থাকছে মেনসুরেশন। কোষে দেখি 4 ক্লাস 10 এর আমরা আয়তঘনক নিয়ে আলোচনা করব। আয়তঘনক কি জিনিস, ঘনক কি জিনিস, এগুলো ডিটেলসে জানবো আমরা ওখানকার ফর্মুলা দিয়ে। ফার্স্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। এত অব্দি যে অঙ্কগুলো আমরা করলাম এখন অব্দি, সেগুলো সব 2D ছিল বা 2 ডাইমেনশনাল ছিল। যেমন আমরা আলোচনা করেছিলাম বৃত্ত নিয়ে, ত্রিভুজ নিয়ে, এইসব নিয়ে আলোচনা করেছিলাম। আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে জানবেন। আজকে যেটা আলোচ্য বিষয় সব 3D নিয়ে। 3D অর্থাৎ ত্রিমাত্রিক। আয়তঘনক হচ্ছে এরকম একটা দেখতে, আয়তঘনক, এটিকে আয়তঘনক বলে। ঠিক আছে, ডান পাশে আপনাদের ফর্মুলাগুলো আছে, এটিকে আয়তঘনক বলে। যার দৈর্ঘ্য হচ্ছে এটা এল, প্রস্থ বি, লেন্থ ব্রেথ বলা হয়, লেন্থ ব্রেথ আর হাইট। এই তিনটে দিয়ে বিভিন্ন রকম ফর্মুলা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে ঘন আয়তন কত হবে, চারিপাশে ক্ষেত্রফল, এগুলো আমরা ওই বোর্ডে দেখব। আর ঘনক হবে যখন তিনটে সমান হয়ে যাবে, তিনটে সমান, মানে যেমন এটা দুটোর ছক্কা একটা উদাহরণ ঘনকের। যেমন এইটি একটি ঘনকের উদাহরণ, যার এটাও এল, এটাও এল, এটাও এল, বা এ আমরা বলতে পারি। ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে 6টা করে, শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে 8টা করে, এবং ধার সংখ্যা হচ্ছে 12টি করে। এই নিয়ে আমরা বিভিন্ন সূত্র ওখানে দেখলাম। ঠিক আছে, তাহলে ঘনক এবং এটি ছিল আয়তঘনক। এবার আমরা চলে যাবো অঙ্কে। আপনাদের স্ক্রিনে 4 নম্বর অঙ্কটি বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটি আয়তন কত? ধরি ঘনকটির প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এ, এটা বর্গমিটার বলেছে, তাহলে আমি এ মিটার ধরতে পারি। অতএব আমাকে বলেছে একটি তল, একটি তল মানে বড় ক্ষেত্র, তাহলে একটি তলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গমিটার। এগুলো ডিটেলসে বলবো না, আই ক্লাসে দেখিয়েছি যে একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হয় বাহু গুণিত বাহু বা এ স্কোয়ার। অতএব আমি বলতে পারি যে এই স্কোয়ারটা হচ্ছে 64, কারণ আমার 64 বলেছে, বা এ সমান রুট 64 সমান 8, 8 এর 64 হয়। অতএব আয়তন কত হবে? অতএব আয়তনের ফর্মুলা আমরা বোর্ডে দেখলাম, ডান দিকে দেখলাম একটু আগে, যে বাহু গুণিত বাহু গুণিত বাহু, অর্থাৎ ধার, ধার যেটা হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা ধার দিলে বেশি ভালো হয়, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 8 কিউব ঘন মিটার সমান 8 এর 64, 64 8 এ 512, 8 48, 8 4 32, 512 ঘন মিটার। এটাই উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেছে। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি পজ করে আপনারা অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হবে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এরপরে অঙ্ক 5 নম্বর আপনাদের স্ক্রিনে। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। চওড়াটা বলে দিয়েছে আর গভীর বলে দিয়েছে, আর মোট আয়তন বলে দিয়েছে ঘনমিটার। তাহলে আয়তনটা বলে দিয়েছে, আয়তন কত? আয়তন হচ্ছে 240 ঘন মিটার। চওড়া মানে প্রস্থ, চওড়া মানে প্রস্থ আমরা জানি, বলে দিচ্ছে কত? 2 মিটার বলে দিছে এটা। নেক্সট গভীর, গভীরতা, গভীরতা কথা অর্থ হচ্ছে উচ্চতা। এটা কত? গভীরতা হচ্ছে 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার। ডেসিমিটারকে মিটার কনভার্ট করবো, কিলো হেক্টর, এর ফর্মুলা কিলো হেক্টর ডেকা মিটার ডেসি। তো মিটার থেকে ডেসি, আর ডেসি থেকে মিটার যাবে পেছন দিকে লেফট সাইডে, 10 দিয়ে ভাগ সমান 0.8 মিটার। বেশ, অতএব কত লম্বা? অতএব আমরা বলতে পারি ধরি খালটি
এক্স মিটার লম্বা। কেন এটা মিটার করলাম? কারণ অঙ্ক করার সময় আমরা সবগুলোকে একই এককে রাখার চেষ্টা করবো। অর্থাৎ আয়তন কত হবে? দৈর্ঘ্য মানে এক্স গুণিত প্রস্থ গুণিত উচ্চতা 0.8, এইটা সমান 240। প্রশ্ন তাহলে বেরিয়ে যাবে। বা x সমান 240 বাই 2 গুণিত 0.8 সমান 240 বাই 2 8 16 1.6। উপর আরেকটা শূন্য দিয়ে দিলাম আর নিচে তাহলে 16 হয়ে গেল। 10 দ্বিগুণ করলাম, 10 এর উঠাও দিলাম। এবার এটা হলো 8 2 এ 16, 8 3 এ 24, 30 300, 2 150 তে হয় সমান 150 মিটার। খালটি 150 মিটার লম্বা। ঠিক আছে, নেক্সট চলে যাবো 7 নম্বর অঙ্কে। সাত নম্বর অঙ্ক আপনাদের স্ক্রিনে। একটি ঘনকের ধারগুলোর সমষ্টি বলেছে 60 সেন্টিমিটার। ঘনকের ধার কটা হয়? ঘনকের ধার সংখ্যা কত হয়? 4 4 8 8 4 12, 12টি। তাহলে একটা ধার কত হবে? অতএব একটি ধারগুলি যোগফল ঘনকের ধারগুলির সমষ্টি সমান 60 সেমি। অতএব একটি ধার সমান 60/12 সমান 5 সেমি। ঠিক আছে, 5 সেন্টিমিটার একটা ধার। তাহলে ঘনফল কত হবে? অতএব ঘনফল মানে আয়তন সমান 5 কিউব ঘন সেমি। 5 5 25, 25 5 125। 5 কিউব মানে কি? 3 বার 5 এর মধ্যে 5 গুণে 3 কখনোই নয়, এত ঘন সেমি। এটা উত্তর। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? মুছে দিচ্ছি। নেক্সট হলো আমার 9 নম্বর অঙ্কে। 9 নম্বর বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রত্যেক ওইটি ঘনকের ধারের সংখ্যা কত হবে? দুটো আয়তন বিশিষ্ট সম, তাহলে হবে আয়ত ঘন। আয়ত সমকোণী চৌপলকে আয়ত ঘনক বলা হয়। আয়ত ঘনক বা সমকোণী চৌপল। আমি আয়ত ঘন বলে লিখছি, বেশ সমকোণী চৌপল লিখে গেলে কনফিউশন হবে আপনাদের মধ্যে কি করে আসছে এটা। ঠিক আছে, সমকোণী চৌপল টির আয়তন সমান 432 ঘন সেমি। অতএব প্রত্যেকটি ঘনকের আয়তন সমান 432/2, 2 2 4 2 16 32, 216 ঘন সেমি। তাহলে একটা হইলো সমান দু ভাগ বলেছে। প্রত্যেকটা ঘনকের ধারের সংখ্যা কত? ধরি প্রত্যেকটি ঘনকের ধার সমান a সেমি। অতএব a কিউব হচ্ছে আয়তন, এই আয়তনটা 216 বানায়, ঠিক না? বা a সমান কিউব রুট অফ 216। 216 কে কিউব কিভাবে করবেন? এদিকে পাশে ভেঙে নেবেন। 2 1 কে 2, 2 8 16, 0 2 54 108, 2 27 2 54, 3 9 আর 3 3 কে যদি আমি মুখে মুখে জানতাম বোঝাবার লাগে বললাম কিভাবে করতে হয়। এটা দুটো 2 দুটো 3
তিনটে 2 হলো আর তিনটে 3 হলো, তিনটে 2 হলো আর তিনটে 3 হলো। এবার স্কোয়ার যদি থাকে রুট, তাহলে আমরা দুটো করে নিতাম, কিউবের তিনটে করে নিতে হবে, নিয়ম তিনটে করে নিতে হবে, সমান 2 গুণিত 3 সমান 6। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? 6 সেমি করে। এটাই উত্তর। আবার উত্তর ভালো করে লিখবো, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা এবার। নেক্সট অঙ্ক হচ্ছে 12 থেকে অঙ্কটা। 12 থেকে অঙ্কটি বলেছে একটি চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে 7.5, 6 এবং 5.4 ডেসিমিটার, আমাদের স্ক্রিনে আছে। চা ভর্তি বাক্সটির ওজন 52 গ্রাম, কিলোগ্রাম, 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় ওজন 3.75 কিগ্রা। তাহলে চায়ের ওজন কত হবে? অতএব চায়ের ওজনটা শুধু বার করে নিই। তাহলে চা প্লাস বাক্স হচ্ছে 52 কেজি, 52 কিগ্রা, 52 কিগ্রা, 350 গ্রাম, ঠিক আছে। এখান থেকে বিয়োগ যাবে কত? 3.75 গ্রাম মাইনাস 3.75 কিগ্রা, ওটা হচ্ছে বাক্সের ওজন, ঠিক আছে। কি করে বিয়োগ করবে এটা? 52.350 আর এটা হচ্ছে 03.750 বিয়োগ করবো, তাহলে সাথে গেলে 6 হাজার 1, 12 থেকে 4 গেলে 8 হাজার 1 4, 48.60। তাহলে 48 কিগ্রা 600 গ্রাম, এটা হচ্ছে চায়ের ওজনটা। এবার বলা হয়েছে আয়তনটা কত বলেছে, আয়তন কত বাক্সের, এটা আমরা বার করবো ঘন ডেসিমিটারে। কত? 7.5 গুণিত 6 গুণিত 5.4 ঘন ডেসিমি। এবার এটা গুণ করবো না, কাটাকুটি হবে। আবার 1 ঘন ডেসিমি ওজন বলে দিয়েছে কত হবে 1 ঘন ডেসিমি। তাহলে আমরা একটা ঐকিক নিয়ম করতে পারি যে এত ঘন ডেসিমি ওজনই তো এত, 1 ঘন ডেসিমি ওজন কত? এইটা ভাজিত এইটা। এবার এটা আমাকে চেয়েছে গ্রামে, আমি এটাকে 48,600 গ্রাম করতে পারি। অতএব 1 ঘন ডেসিমি চায়ের ওজন সমান কত? 48,600 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। দশমিক থেকে উঠাবো, এখানে একটা দশমিক, এখানে একটা আছে, একটা একটা করে, এখানে 10, এখানে 10, তাহলে উপরকে 10 দিয়ে গুণ করবো, 10 10 100 দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করলাম, দুটো শূন্য, দশমিক উপর একটা, দশমিক উপর একটা, উপরে 100 দিয়ে গুণ করলাম, তাই হচ্ছে 75, 6 আর 54 হয়ে গেল। এবার 5 দিয়ে কাটাকুটি করবো, 5 20 100, 5 15 75, এটা 9 দিয়ে কাটবে, 9 4 9 9 5 5, 9 5 45, 9 4 36, 0 0 আর 9 6 54। এবারে 6 9 54, 6 9 54, 0 0, ঠিক আছে। এবারে 6 দিয়ে কাটবে, এটা এই ওজনটা মুছে দিচ্ছি, ক্লিয়ার হবে। 6 15 90 0, 15 10 150, নিচে কিন্তু কিছু নাই, 10 20 200, ঠিক আছে। আর প্রথম থেকে বলছি কাটলাম, 5 20 100 করলাম, 5 15 75 করলাম, 9 6 54 করলাম, 9 54 তে 48,600, তারপরে 6 দিয়ে এটা কাটলাম 900, তারপরে 15 দিয়ে এটা কাটলাম 15, তারপরে এদিকে কাটলাম 6 15 90 0, তারপর 15 দিয়ে কাটলাম 10, সব কেটে গেল 200। 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? 200
গ্রাম। এইটা হচ্ছে উত্তর, এটা উত্তর। ঠিক আছে, মুছে দিচ্ছি। নেক্সট চলে যাবো আমরা 15 অঙ্কটা। 15 অঙ্কটা বলেছে ঘনক আকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা, মানে ঘনকার একটা চৌবাচ্চা আছে। চৌবাচ্চা ঘনকার হয় না, আয়ত ঘনকার হয়, কিন্তু এই বইয়ের হিসাবে একটা ঘনকার চৌবাচ্চা আছে। সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। তার মানে সম্পূর্ণ জলপূর্ণ মানে 2/3 তুলেছে। অতএব বালতিগুলি মোট 1 - 1/3 সমান 2/3 জল তুলেছে। হয়ে গেল। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। অতএব চৌবাচ্চাটির কত লিটার, কথাটা বলেছে লিটারের সঙ্গে ডেসিমিটার কিউবের সম্পর্ক আছে, ফর্মুলা লিখেছিলাম 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। চৌবাচ্চাটির একটি ধার সমান 1.2 মিটার, 2 মিটার সমান 12 ডেসিমিটার। অতএব আয়তন কত হবে 12 কিউব ঘন ডেসিমি। ঠিক আছে, অর্থাৎ 64টা বালতি যে জল তুলবে, প্রত্যেকটা বালতিতে কত লিটার জল ধরে, আমি ধরি x লিটার জল ধরে, ধরি প্রতিটি বালতি তে x লিটার জল ধরে। অতএব আমি বলতে পারি 64 ইন্টু x মোট জল, সেটাই 2/3 জল। 2/3 জল কার? এই জলটা 12 কিউব, ঠিক না? কারণ 12 কিউব ঘন ডেসিমি মানে হচ্ছে 12 কিউব লিটার সমান 12 কিউব লিটার। একটু আগে বললাম 12 কিউব লিটার। তাহলে এই যে এটা হচ্ছে মোট চৌবাচ্চা তার 2/3 মানে হচ্ছে জলগুলো তুলেছে, কারণ 1/3 এখন পড়ে আছে। ঠিক আছে, এটা কাটাকুটি করে যেটা হবে x সমান সেটা হবে অ্যানসার প্রত্যেকটা বালতি, বা x সমান 2/3 গুণিত 12 কে 3 দিয়ে গুণ করে দাও, 3 তে 12 আর 64 এখানে 1/64 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2 32 এ 64, 3 4 এ 12, 4 8 এ 32, 4 2 এ 8, 4 3 এ 12, 2 6 এ 12, 6 3 এ 18 সমান 18 লিটার। একটা বালতিতে 18 লিটার জল ধরে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে, মুছে দিচ্ছি। নেক্সট আমরা চলে যাবো 18 নম্বর অঙ্ক। বলছে গ্রামের আয়তক্ষেত্রাকার একটা মাঠ আছে, তার দৈর্ঘ্য প্রস্থ বলে দিচ্ছে, আর মাঠের ভিতরে 4 কোণে পিলার বসানোর জন্য 4 মিটার ঘনকাকৃতি গর্ত কাটা হবে। তাহলে জিনিসটার উপর মানে উপর থেকে যদি ড্রোন ক্যামেরা নিই তাহলে ছবিটা এরকম হবে। ছবিটাকে আঁকি আমরা, এটা হবে 20/15, এটা 20 মিটার ধরেন, আর এটা হচ্ছে 15 মিটার। ওকে, 15 মিটার। তাহলে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই জায়গাটা ঘনকাকৃতি ঘন এটা খাল করা হবে, যেটা 4/4 সব ঠিক আছে।
তাহলে মোট কত আয়তন হবে? অতএব 4টি গর্তের মোট মাটি পরিমাণ কত হবে? পরিমাণটা 4টের জন্য 4, একটা 4/4/4 4 কিউব ঘন মিটার সমান 4⁴ ঘন মিটার। এটা গুণ করবো না, এভাবে রেখে দিলাম। নেক্সট বলেছে এটা বাকি অংশের মধ্যে ছড়িয়ে দেবো। বাকি অংশ মানে বলছি এটা কালারিং পার্ট, পুরোটা নয় কিন্তু, শুধু এই কালারিং পার্টটার মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। মানে এইগুলো বাদ থাকবে, এখানে তো হাওয়া দিবে না, তো সেইটা দেওয়ার পর কতটা বৃদ্ধি করে বার করতে হবে। তাহলে আমাকে এই জায়গাটার পরিসীমা বার করতে হবে, এর পরিসীমাটা বার করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আয়তনটা পেয়ে যাব। এবার মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল, তাহলে পরিসীমা ভুল বললাম, এটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এইভাবে লিখবো, এই অংশের ক্ষেত্রফল তোমার কত হবে? 20 × 15, এটা হচ্ছে মোট ক্ষেত্রফল, মাইনাস এখানে 4 স্কয়ার 4 স্কয়ার 4 স্কয়ার 4 স্কয়ার 4টে স্কয়ার বাদ যাবে, কারণ 4টে বড় ক্ষেত্রফল বাদ যাবে। 4 × 4 স্কয়ার, এইটা হচ্ছে বর্গ মিটার, সমান 20 15 কত হয়? 300 হয়, আর এটা হয় 4 কিউব 16 16 4 4 16 16 4 64, তাহলে -64 বর্গ মি সমান 236। এত বর্গ মিটার হচ্ছে এই অংশের ক্ষেত্রফল। এবার কতটা উচ্চতা বৃদ্ধি পাবে? ধরি h মিটার উচ্চতা, ঠিক আছে, ধরি h মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে আমি বলতে পারি, উপরটা মুছে দিই ছবিটা, ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করবো, সেটা হবে তার আয়তনটা। অতএব ক্ষেত্রফল কত? 236 গুণিত h, এটা আয়তন, এই আয়তনটা এই মাটির আয়তন 4 বা h সমান 4⁴/236, এবার 4 × 4 × 4 বাই 236 কাটাকাটি করবো, 4 5 20 4 9 36, আর যাবে না, 4 4 64 64/59, এটা ভাগ করে কত হবে? 1 পূর্ণ 5 59, এত মিটার উচ্চতা, এটা অ্যান্সার। ঠিক আছে, 1 পূর্ণ 5 59। কি করে বার করলাম এটা? ওটা যেভাবে করতে হয়, 64 কে 59 দিয়ে ভাগ, 59 1 কে 59 বিয়োগ করে 14 5 তাহলে 1 0, 1 পূর্ণ 5 59। ঠিক আছে, ক্লিয়ার? মুছে দিচ্ছি। এবার চলে যাবো আমরা নেক্সট অঙ্ক, যেটা হচ্ছে 19 নাম্বার। বলেছে 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া একখণ্ড জমিকে 6.5 উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশে 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করা হবে। গর্তটি কত মিটার গভীর হবে? ধরি h মিটারে করব, মিটার গভীর হবে। অতএব মাটির আয়তন কত হবে? খালটা কত বটে? গর্তটা 27 × 27 × 18.2, প্রশ্নের উচ্চতা h ঘন মিটার, আর ওইদিকে উঁচু করার পর জমিটা কত হবে? অতএব আমি বলতে পারি প্রশ্ন অনুসারে যে এই যে জিনিসটা উঁচু হলো, এইটাই তো সমান 48 গুণিত, ফার্স্ট আর জিনিস লিখতে হবে। অতএব উঁচু করা মাটির উচ্চতা
সমান কত বলেছে 6.5 ডেসিমি 6.5 ডেসিমি ডেসিমিটাকে মিটার করবে এবার যেটা হবে 0.65 মিটার তাহলে এইটাই তো 48 গুণিত 31.5 গুণিত 0.65 এটাই তো এই যে উচ্চকোণা মাটিটা এটাই সমান এটা ঠিক না বা এই সমান 48 গুণিত 31.5 গুণিত 0.65 বাই 27 গুণিত 18.2 ঠিক আছে এবার উপরকে এটাকে একটা আছে এখানে দুটো আছে মানে 3 দশমিকের পর 3টা মোট তাহলে 1000 দিয়ে গুণ করবো উপরটাকে আর 1000 দিয়ে গুণ করার ফলে আপনার দশমিক উঠে গেল তার নিচে 1000 দিয়ে গুণ করতে হবে একটা শূন্য খেয়ে নেবে 27 ইন্টু 182 আর বাকি দুটো শূন্য এরকম বোঝার আশা করছি তো কাটাকাটি করবো 9 দিয়ে করবো 9 3 27 9 5 45 9 3 27 এবার 12 দিয়ে কাটবো আর 3 16 38 করে যাবে 3 16 48 আর এদিকে 13 দিয়ে কাটবো 13 5 65 13 1 13 13 4 52 7 দিয়ে কাটবো 7 5 35 7 2 14 2 8 16 আর এখানে 5 20 100 5 4 20 4 2 8 সব কেটে গেল 2 পড়ে থাকলো সমান 2 হাইট হচ্ছে 2 মিটার এটাই উত্তর ক্লিয়ার ঠিক আছে মুছে দিচ্ছি মানে এক জায়গায় খাল করে আরেক জায়গাকে উঁচু করলো ওইভাবে অঙ্কটা করলাম মানে আগের অঙ্কটা মতনই ছিল অনেকটা তাহলে এটা একটু বেশি ইজি এবার নেক্সট চলে যাবে 21 নম্বর অঙ্কে কি বলেছে আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা 1200 1050 এবং 950 লিটার তাহলে মোট জল কত অতএব মোট চাহিদা সমান 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার সমান এই দুটো যোগ করে 2000 হয়ে যাবে 3200 লিটার এবার কি বলেছে এই চাহিদা মেটানোর পর মানে 3200 চাহিদার জন্য 25% জল মজুদ থাকে আমাকে ট্যাঙ্ক বসাবে তাহলে ট্যাঙ্কটির আয়তন তাহলে কত হবে আয়তন সমান 3200 তো হবেই তারপর তার 3200 এর 25% হবে এত লিটার চাহিদা মেটানোর পর চাহিদার 25% জল মজুদ থাকে তাহলে 3200 প্লাস 3200 গুণিত 25 বাই 100 কাটাকাটি 2 শূন্য 3200 প্লাস 25 3 75 750 25 2 50 800 4000 লিটার 4000 লিটার জল বিশিষ্ট আয়তন এটা ট্যাঙ্ক বলে এবার এইটা মানে কত 4000 লিটার মানে হচ্ছে 1000 লিটারে 1 ঘন মিটার এটা আমি বোর্ডে লিখেছিলাম প্রথমে সূত্রতে 4 তাহলে ঘন মিটার 4000 লিটার মানে 4 ঘন মিটার হয়ে গেল নেক্সট বলেছে 2.5 মিটার 1.6 মিটার জায়গা পাওয়া গেছে তাহলে কত মিটার গভীর হবে হিসাব করি তাহলে অতএব ধরি গভীরতা হবে ট্যাঙ্কটার সমান h মিটার অতএব আয়তন কত হবে ট্যাঙ্কটার দুটো বলে দিয়েছে আমাকে 2.5 1.6 2.5 1.6 অর্থাৎ h ঘন মিটার ক্লিয়ার নেক্সট যাব এই অঙ্কটি নেক্সট ধাপে অতএব আমরা বলতে পারি এই যে আয়তনটা 2.5 1.6 আর h এইটাই সমান এই 4 ঠিক না বা h সমান 4 বাই
2.5 into 1.6। এবার এই দশমিক উপর একটা দশমিক একটা, তাহলে এখানে 10 10 100, তো উপরকে 100 দিয়ে গুণ করতে হবে, উপরকে 100 দিয়ে গুণ 400 হয়, আর নিচে 25 into 16, 25 8 200 হয়, 25 16 400 হয়। এটা প্র্যাকটিস করতে হবে, 27 নামটা, আর 16 একে 16 হয়, তাহলে 1 মিটার এটা অ্যান্সার। তাহলে হাইট হচ্ছে কত? 1 মিটার। ক্লিয়ার? ঠিক আছে, মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে 23 নাম্বার। বলেছে 20 মিটার দীর্ঘ 18.5 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে অতএব মোট জল সমান কত? 20 into 18.5 into 3.2 ঘন মিটার জল আছে। গুণটা করবো না আমরা, এইভাবে রেখে দেবো। এবার ঘনমিটার মানে 1 ঘনমিটার মানে 1 কিলোলিটার, এটা আমি লিখে দেখেছি। তাহলে 20 into 18.5 into 3.2 কিলো লিটার। ঠিক আছে, ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে? অতএব সময় লাগবে কত? 20 into 18.5 into 3.2, 1 ঘন্টা 160 করে, তাহলে এতগুলো জল করতে কত করবে? 160 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। উপরে দশমিক বা একটা হবে, একটা মানে কত? 100 দিয়ে গুণ, তাহলে 18.5 টা হয়ে গেল 18.5, আর এটা 32, বা এটা 160 into 100 হয়ে গেল 10 10, তাহলে এটা 100 হয়ে গেল, 0 0 কেটে গেল, এটা 32 5 160। ঠিক আছে, আর 2 5 10, 5 3 15, 5 7 35, আর এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 6 30, সরি 5 7 35, 35 আর 2 5 7.4 ঘন্টা। এবার 7.4 মানে 7 ঘন্টা দশমিক 4 গুণিত 60 মিনিট, দশমিক 4 এটা 7 ঘন্টা 4 6 24, আর দশমিক খেয়ে গেল 24 মিনিট। এটাই উত্তর। 7 দিয়ে গুণ করলাম কেন? কারণ ঘন্টাকে মিনিট করতে হবে, 7 দিয়ে গুণ করতে বেস্ট হবে। নেক্সট, এটা একটা অ্যান্সার হলো। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, এই জলটা মানে এই জলটা ফেলা হয়, গভীরতা কত হবে? একই সিস্টেম। এটা একটা অ্যান্সার হয়ে গেল, মুছে দিচ্ছি। এবার নেক্সট বলেছে এই জলটাকে আমি এবার ফেলবো আর একটা আলে খেতে, যেখানে গভীরতা কত হবে? ধরি গভীরতা হবে h মিটার, ধরি গভীরতা সমান h মিটার। অতএব আমি বলতে পারি কত বড় এটা? 59.2 গুণিত 40 গুণিত h, এটা হচ্ছে আয়তন। এই আয়তনটা এটা বড়, ঠিক না? এই অঙ্ক আগে দুটো করলাম, কোন অঙ্কগুলো? 18 19 অঙ্কটা। তো 18.5 into 3.2, বা এই সমান, দেখতে হবে সব মিটার আছে কিনা। হ্যাঁ, 20 into 18.5 into 3.2 by 59.2 into 40, উপরে 100 দিয়ে গুণ করবো, 185 32, আর নিচে 100 দিয়ে গুণ করতে হবে। এই একটা খেয়ে নিল 59.2, আর এটা একটা 0 চলে গেল, 0 0 কেটে গেল, আর এটা হয়ে গেল, এটা 8 দিয়ে করুন, 8 এর সাথে 8 দিয়ে 8 4 32, 8 7 8 56, বলতে 8 4 32। ঠিক আছে, নেক্সট এটা 2 20 40, 4 5 20, 5 3 15, 5 7 35, 37 2 74, তাহলে 1.1/2 মিটার সমান 1.2 মিটার। এটা অ্যান্সার করতে পারি
0.5 মিটার বা 0.5 ইন্টু 10 ডেসিমিটার করতে পারি, 5 ডেসিমিটার, বা এটি অ্যান্সার করো, একই ব্যাপার, কোনো ব্যাপার নেই। আমার নেক্সট চলে যাবে এবার, যেটা হচ্ছে আপনাদের স্ক্রিনে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যার আমি 24-এর 3-এরটা করবো। এমসিকিউ চলে যাবে এবার। এমসিকিউ 24-এর 3 বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে 6 কোণের তল, একটা তল হচ্ছে a স্কয়ার, তাহলে পার্শ্বতলের মোট ক্ষেত্রফল কত? 6a স্কয়ার হবে। একটা যদি a বাহু হয় 256 হয়, এটা সমান 256 মোট বর্গমিটার। ও না, পার্শ্বতল বলেছে কথাটা, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। সমগ্র তল হচ্ছে 6a স্কয়ার, এটা আমি ক্লিয়ার করি জিনিসটা। এটা যদি ঘনক হয় তাহলে এই যে 4টে, মানে এই 1টা 2টো এই 3টে আর 4টে, উপরটা নিচেরটা বাদ, উপরটা নিচেরটা কিন্তু বাদ, খেয়াল থেকে না এটা। তাহলে 4টে দেয়াল যাকে বলে, তাহলে এটা ভুল হয়ে যেত, তাহলে এটা হচ্ছে 4a স্কয়ার। আশা করছি বোঝা গেল। সমগ্র তো হচ্ছে 6a স্কয়ার আর পার্শ্বতল হচ্ছে 4a স্কয়ার, তাহলে ক্ষেত্রফল 256 বা a স্কয়ার সমান 256/4, 4 6 24, 4 4 16, 64। তাহলে a সমান √64 সমান 8। ঘনকটা আয়তন কত? আয়তন কত হবে? 8 কিউব সমান 512 ঘন মিটার। অঙ্কটা হার্ড ছিল, পার্শ্বতল মানে খেয়াল ভুল হইতে পারে, পার্শ্বতলের ফর্মুলা লিখেছি আমি, ঠিক আছে। আর আয়ত ঘনকের পার্শ্বতলের ফর্মুলা লিখেছি, ওটা 4 দেয়ালের ক্ষেত্রফল 2 গুণিত দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা। আর এক্ষেত্রে কি 4 গুণিত a গুণিত a মানে 4a স্কয়ার লিখালাম, ঠিক আছে। একটি ঘনকের নেক্সট চলে যাবো, এটা মুছে দিচ্ছি। তাহলে হ্যাঁ, কত উত্তর হলো এটা? ডি নাম্বার, ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার চলে যাবো 23, আবার 23 চলছে, 24 চলছে, 24 চলছে, 24ই চলছে। 5 এরটা বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6a স্কয়ার, এই যদি একটা বাহু হয় বা ধার হয়, ক্ষেত্রফল s বলেছে, সমগ্র তল হলে s 6a স্কয়ার আর পার্শ্বতল হলে 4a স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে d একক। কর্ণের দৈর্ঘ্য বলেছে d একক। তাহলে কর্ণটা কত? কর্ণের ফর্মুলা হচ্ছে a√3। বড় ক্ষেত্রে a√2 ছিল, ঘনকে a√3। কর্ণের দৈর্ঘ্য d, এটা d বলে দিয়েছে। তাহলে s আর d এর সম্পর্ক, তাহলে এখান থেকে আমি বার করব a সমান কি, a স্কয়ার সমান তাহলে s/6 বা a সমান √s/6, আর এখান থেকে বার করব a সমান d/√3। এই দুটো সমান করে দেব, অতএব √s/6 সমান d/√3। উভয়কে স্কয়ার করব, s/6 স্কয়ার উড়ে গেল, d²/3। তার মানে চেয়েছে কি s আর d এর মধ্যে সম্পর্ক। তাহলে এই 3 আর 2 কাটাকুটি হয় 6, বা d² সমান s/2। তাহলে এটা হলো d এর অ্যান্সারটা, ঠিক আছে। এটাও d হলো, আগেটাও d হলো, ঠিক আছে। এই কথা একটা বলে রাখি, একটা অঙ্ক বাদ দেওয়া হলো, পরপর করা হয়নি, সে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর কেন অঙ্কটা করব বলছি, কারণ তাহলে জিনিসটা সব ক্লিয়ার হবে। মানে একটি আয়ত ঘনকার বাড়িতে বা ঘরে সব থেকে লম্বা কত দৈর্ঘ্য রাখা যাবে, সেটা হবে তার কর্ণটা। সেই ফর্মুলা বিশিষ্ট অঙ্ক কোনো করায়নি, এটা করাবো। 3 নম্বর অঙ্ক আপনাদের স্ক্রিনে বলেছে, যদি সমকোণী চৌকোণাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 4 3 হলে ঘরের সবচেয়ে বেশি লম্বা কোনটা হবে? সবচেয়ে লম্বা, তাহলে ঘরটিতে সবচেয়ে লম্বা
যে দ্বন্দ্ব রাখা যাবে সেটির দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য হবে। ক্লিয়ার? কর্ণের দৈর্ঘ্য হবে। অতএব কর্ণ সমান কত? রুট অফ আমরা জানি AB প্লাস BC প্লাস CA ফর্মুলা জানি আমরা, ঠিক না? কর্ণের দৈর্ঘ্যটা কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের রুট। তাহলে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 25 প্লাস 16 প্লাস 9, 9 6 15 25 25 50। এটার ফর্মুলা লিখেছি সমান 25 গুণিত 2, আর 25 মানে বাইরে 5 রুট 2, 5 রুট 2 মিটার। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, 5 রুট 2 মিটার। এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আমাদের স্ক্রিনে 25-এর 1, একটি আয়তঘনের তল সংখ্যা x, তাহলে তল সংখ্যা বলে দিয়েছে, তল সংখ্যা, নেক্সট ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা। তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দুর সংখ্যা। আরেকটা বলেছে কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা। আমরা জানি কত করে বলে x y z p, x y z p। তল সংখ্যা কত? একটি আয়তঘন বলেছে, আয়তঘনের তল সংখ্যা কত হয়? 6টা হয়। ধার সংখ্যা কত হয়? 12টা হয়। শীর্ষবিন্দু কটা হয়? 8টা হয়। কর্ণের সংখ্যা কত হয়? 1 আর 2, আর সম্ভব নয়। এখানে একটা হলো, আর এখান থেকে আরেকটা হলো, একটা, দুটো, আর 3টে, 4টে হলো। ঠিক আছে? 4টে হয়। বোঝা গেল? যদি এরকম থাকে তাহলে একটা, দুটো, যদি এরকম থাকে বক্সের মতো, তাহলে একটা এখান থেকে এটা হয়ে গেল, একটা এখান থেকে একটা হয়ে গেল, একটা এখান থেকে একটা হয়ে গেল, একটা এখান থেকে হয়ে গেল। ঠিক না? 4টে হয়েছে। কর্ণের সংখ্যা 4টে হয়। সেই ক্ষেত্রে ওর মানটা কত? অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে? x y z p, 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, এটা মাইনাস 6 প্লাস 8 প্লাস 4, মাইনাস 6 8 4 12 সমান 6 অ্যান্সার। অ্যান্সার হবে 6। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক 25-এর 2-এরটা বলেছে দুটি আয়ত ঘনের মাত্রাগুলো দৈর্ঘ্য 4 6 4। কথা অর্থ হচ্ছে দৈর্ঘ্য 4, প্রস্থ 6 এবং উচ্চতা 4 একক, এবং 8 2h - 1 2। ওটা আরেকটা আয়ত ঘন। যদি আয়ত ঘন দুটি ঘনফল সমান হয় তো h সমান কত? অতএব প্রথমটির ঘনফল সমান, অতএব দ্বিতীয়টির ঘনফল সমান 4 6 4, আর এটা হচ্ছে 8 2h - 1, আর এটা হচ্ছে 2। ঘন একক করে লিখবো আমরা, ঘন একক, এটাও তাই।
অতএব প্রশ্ন অনুসারে কি 4 6 4 সমান 8 2h 1 গুণিত 2 কাটাকাটি করবো এবার বা 2h 1 সমান কত 4 6 4 বাই r গুণিত 2 ঠিক না 4 2 8 2 2 4 2 1 2 সমান 6 বা 2h সমান 6 plus 1 7 অর্থাৎ h সমান 7 বাই 2 সমান 3.5 তো h এর মান হচ্ছে 3.5 একক বা 3.5 শুধু নেক্সট চলে যাচ্ছে আমি হচ্ছে 25 এর 3-এরটা এটা বলছে একটি ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে 50% বৃদ্ধি মানে করব তো করি তাহলে প্রাথমিক আয়তন কি চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল প্রাথমিক সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a স্কয়ার ফর্মুলা এটা যদি ধরি এ ওটা আমি লিখছি না ধরি এ হচ্ছে ধার প্রত্যেকটা ধার 50% বৃদ্ধি পাবে অতএব অন্তিম ক্ষেত্রফল সমান 6a স্কয়ার তো আছেই তার না 6a স্কয়ার না এটা বৃদ্ধি পেল a স্কয়ারে যায় কি হবে a প্লাস a into 50% a into 50% এটার স্কয়ার ঠিক না এটা ছিল তার সঙ্গে a plus 50% বাড়লো দিকে মোট হলো বাহু তার স্কয়ার হচ্ছে এটা আশা করি বুঝলেন 6 a plus 50% মানে কি a by 2 এর 50% মানে এর হাফ 2 তার স্কয়ার a কে a by 2 দিয়ে গুণ করলে কত হয় 3a by 2 তার হোল স্কয়ার 6 into 9a square by 4 2 দিয়ে 4 2 3 এ 6 3 9 27 a square by 2 ঠিক আছে বেশ তাহলে কত বৃদ্ধি হলো শতকরা কত বৃদ্ধি হবে হিসাব করি অতএব শতকরা বৃদ্ধি সমান আগে ছিল কত প্রাথমিক কত অন্তিম 27 স্কয়ার বাই 2 আগে ছিল 6a স্কয়ার কি থেকে বাড়লো 6a স্কয়ার থেকে বাড়লো ইনটু 100% তো 2 দিয়ে উপরকে 2 এখানে 2 দিয়ে গুণ করব এটা 2 দিয়ে করব তাহলে 27a স্কয়ার মাইনাস 6 দুগুণে 12a স্কয়ার বাই নিচে 12a স্কয়ার গুণিত 100% ঠিক আছে বিয়োগ করলে কত হয় এটা 15a স্কয়ার বাই 12a স্কয়ার ঠিক আছে হাতে দুগুণে 5 এই কেটে গেল ইনটু 100% কাটাকাটি করি 4 3 এ 12 4 25 এ 100 3 5 এ 15 4 3 এ 12 4 25 এ 100 আর 3 5 এ 15 5 25 এ 125 125% বৃদ্ধি পেল অনেকটাই বৃদ্ধি পেয়েছে আজকের অঙ্কের এবার আজকের ভিডিও লাস্টে চলে যাবো আমরা এবার সেটা হচ্ছে 25/5 বলছে একটি ঘরের দুটি সংলগ্ন দেয়াল দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার আর 8 মিটার ধরো একটা বাড়ি আছে রুম ঘর বলতে এখানে রুম তার দুটো সংলগ্ন দেয়াল আছে পাশাপাশি দেয়াল একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 8 ঠিক আছে তো ঘরটা উচ্চতা 4 মিটার হলে ঘরটার মেঝের ক্ষেত্রফল কত এখানে উচ্চতার সঙ্গে সম্পর্ক না উচ্চতা মানে হচ্ছে দেয়ালগুলো হয়ে যাবে সংলগ্ন দেয়াল যদি 12 আর একটা 8 হয় তার মানে
তার মানে নিশ্চয়ই প্রস্থটা 8 বটে। জিনিসটাকে ছবি এঁকে বোঝাচ্ছি, ক্লিয়ার হবে। এটা ভাবেন সেই রুমটা, ভাবলেন দুটো সংলগ্ন দেয়াল, মানে একটা দেয়াল ভাবলেন এইটা, তার পাশে একটা দেয়াল, যেখানে দুটো দেয়াল ধরুন বা এইটা এইটা, এই দেয়ালটার দৈর্ঘ্য করে দিচ্ছে কত 12, তাহলে এই জায়গাটা 12, এই দেয়ালটার দৈর্ঘ্য হচ্ছে 8, কারণ দৈর্ঘ্য তো এটা হতে পারে না। আপনারা বলবেন যে উঁচু না, এটাকে উচ্চতা বলা হয়, উচ্চতা 4 দিয়েছে, যেদিকে ধরুন 12 8 হবে, মানে মেঝেটাকে বোঝাবে। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে মেঝের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর মেঝের ক্ষেত্রফল হচ্ছে 8 মিটার। তা আমাকে মেঝের ক্ষেত্রফল 4-এর কোনো ভূমিকাই নেই, ওটা আমাকে মানে আমাকে ডাইভার্ট করার জন্য দিয়েছে। অতএব ক্ষেত্রফল মেঝের ডাইরেক্ট হবে 12 গুণিত 8 সমান 96 বর্গ মিটার। এটা অ্যান্সার। তাছাড়া হচ্ছে আজকে ভিডিওটি খুব ইনফরমেটিভ ছিল আপনাদের জন্য। কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার এবং করুন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করুন। ধন্যবাদ।